হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ভূগোলের পেজ নম্বর 300 প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো গিরিখাত সার্ক। ২ নম্বর প্রশ্ন হলো, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো সাতপুরা পর্বত। ৩ নম্বর প্রশ্ন হলো, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলে হিমরেখা। ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রতীপ ঘূর্ণিবাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতল অঞ্চলে। ৬ নম্বর প্রশ্ন হলো, একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় ১২ ঘন্টা ২৬ মিনিট। ৭ নম্বর প্রশ্ন হলো, স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হলো কঠিন বর্জ্য। ৮ নম্বর প্রশ্ন হলো, হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো হিমাদ্রি। ৯ নম্বর প্রশ্ন হলো, পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে বলা হয় বেট। ১০ নম্বর প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে বেশি পলিবহনকারী নদীটি হলো ব্রহ্মপুত্র। ১১ নম্বর প্রশ্ন হলো, এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে খরা। ১২ নম্বর প্রশ্ন হলো, ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো ভোপালে। ১৩ নম্বর প্রশ্ন হলো, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ দাও। এর উত্তর হবে কার্পাস শিল্প। ১৪ নম্বর প্রশ্ন হলো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো বাদামি। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বরে আছে, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়। এটি শুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ট্রোপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়। এটি অশুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত। এটি শুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য। এটি অশুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়। এটি শুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, দ্বিমানচিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া। এটি শুদ্ধ হবে। তারপরে আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলের শুষ্ক নদী খাত ড্যাশ নামে পরিচিত। এর উত্তর হবে ওয়াদি নামে পরিচিত। ২ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। এর উত্তর হবে দিনের বেলায়। ৩ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়। এর উত্তর হবে পূর্ণিমা তিথিতে। ৪ নম্বর প্রশ্ন হলো, পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়। এর উত্তর হবে তেজস্ক্রিয় বর্জ্য। ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো ড্যাশ। এর উত্তর হবে সুন্দরবন। ৬ নম্বর প্রশ্ন হলো, চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প। এর উত্তর হবে বাণিজ্যিক সম্পদ ভিত্তিক শিল্প। ৭ নম্বরে আছে, ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা। এর উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, যাকে আমরা ইউএসএ বলে থাকি। তারপরে আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? এর উত্তর হবে ফিয়র্ড বলে। ২ নম্বর প্রশ্ন হলো, হিনসেলবার্জ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে? এর উত্তর হবে বার্ধক্য পর্যায়কে। ৩ নম্বর প্রশ্ন হলো, মেসোস্ফিয়ারের শেষ সীমা কি নামে পরিচিত? এর উত্তর হবে মেসোপজ। ৪ নম্বর প্রশ্ন হলো, একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড।
5 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? এর উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। 6 নম্বর প্রশ্ন হলো ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো। এর উত্তর হবে লাদাখ। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? এর উত্তর হবে গুজরাটের গির অরণ্যে। 8 নম্বর প্রশ্ন হলো ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর হবে ব্যাঙ্গালোরে। তারপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে আরোহণ ও অবরোহণ। এর উত্তর হবে পর্যায়ন। 2 নম্বরে আছে বিজ্ঞান নগরী। এর উত্তর হবে বেঙ্গালুরু। 3 নম্বরে আছে ইস্পাত শিল্প। এর উত্তর হবে ভিলাই। 4 নম্বরে আছে ধান গবেষণাগার। এর উত্তর হবে কটক। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো জলচক্র বলতে কি বোঝায়? অথবাতে আছে লোয়ের সমভূমি কিভাবে সৃষ্টি হয়? 2 নম্বর প্রশ্ন হলো ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল কেন বলা হয়? এর অথবাতে আছে জেট বায়ু কি? 3 নম্বর প্রশ্ন হলো বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? 2 এর অথবাতে আছে তেজস্ক্রিয় বর্জ্য কি? 4 এ আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের টিকা লেখো। 4 এর অথবাতে আছে মৌসুমী বিস্ফোরণের টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন হলো রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? 5 এর অথবাতে আছে শূন্য জনসংখ্যার বৃদ্ধি কি? 6 নম্বর প্রশ্ন হলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 2টি ব্যবহার উল্লেখ করো। অথবাতে আছে সেন্সর কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।